প্রথমেই অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সকলের কাছ থেকে, কারণ জয়পুরের ভিডিও দিতে দিতে মাঝখানে গ্যাপ পড়ে গেছিলো। পড়ার যথেষ্ট কারণও ছিল, কারণ হোলি চলে আসলো, তারপরে মেয়ের স্কুলের প্রোগ্রাম ছিল, এইসব নিয়ে সেই ভিডিও দিতে গিয়ে আর এই ভিডিওগুলো কন্টিনিউ করা হয়নি। তো আজকে থেকে আবার শুরু করছি। তো এখন আমরা চলে এসেছি জয়পুরে বাবা তারকেশ্বর মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, এখানে মন্দিরের সামনে অনেক ফুলের দোকান ছিল, তাই সেখান থেকে কিছু মালার ফুল নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। নিজে করবো একবার দিলাম তো বন্ধুরা, এটাই হচ্ছে বাবা তারকেশ্বর। এত সুন্দর দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। চলো এবার তোমাদের মন্দিরটা চারিদিকটা ঘুরে দেখাই। এই দেখো, এটাকে তোমরা জানো, এটা হচ্ছে আমাদের গণপতি বাপ্পা। আরও অনেক অনেক ঠাকুর আছে, সব ঠাকুরের নাম আমি জানি না, কিন্তু তবু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। আর একটা জিনিস কি বলো তো, এখানে একটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লাগে, যে তুমি একটা মন্দিরে যাবে কিন্তু সেখানে তুমি একই রকমের ঠাকুর পাবে না। একই জায়গায় গেলে তুমি অনেক রকমের ঠাকুরের দর্শন করতে পারবে। তো এত ভালো লাগে, মনটা ওখানেই ভরে যায়। এখানে অনেকেই ভোলানাথের মাথায় জল ঢালছে, আর এদিকে আরও অনেক রকমের ঠাকুর আছে। দেখো তোমরা, এত ভালো লাগছিল, আসতে ইচ্ছা করছিল না। আমরা সত্যি কথা বলতে অনেকক্ষণ এখানে ছিলাম, ভীষণ ভালো লাগছিল, খুব ভালো লেগেছে। যারা জয়পুরে থাকো তারা তো অবশ্যই এখানে গেছো, কারণ এটা একটা নামকরা জায়গা। আর যারা এখনও যাওনি বা জয়পুর যাবে বলে ভাবছো, তাদেরকে বলবো, যদি কখনো জয়পুর যাও অবশ্যই বাবা তারকেশ্বর মন্দির দর্শন করো। আর এখানকার ঘণ্টাগুলো দেখো কত বড় বড়, আমি তো একদম দেখে পাগলই হয়ে গেছি। এত বড় বড় ঘণ্টা ধারণার বাইরে। আর অনেক পুরনো মন্দির, এত পুরনো সেটা দেখলেই বোঝা যায়, কিন্তু এখানকার কার্যকলাপগুলো খুবই সুন্দর। এই দেখো, এইদিকে আরও কিছু ঠাকুরের ছবি আছে বা মূর্তি আছে, তাই সেগুলোও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এই যে খুবই ভালো লাগছিল, বিশ্বাস করো, সত্যি কথা বলছি। আর এই যে কানে কানে যার যেটা বক্তব্য বলতে থাকো, তো আমিও বলেছি, কিন্তু কি বলেছি সেটা তোমাদের বলবো না। আর এইদিকে এই যে আমার মনার বাবা চলে এসছে, এখানে রাম মন্দির আছে মন্দিরের মধ্যেই, তাই এখানটা একটু বসেছে।
আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। রাস্তায় এখানে বিক্রি হচ্ছিল স্যুপ, অনেক রকমের পাওয়া যায়। তো সবাই মিলে একটু স্যুপ খেয়ে বাড়ি ফিরে এলাম। খুব ভালো লাগলো, খুব ভালোভাবে সময় কাটালাম। আর এই দাদাটা ভীষণ খুশি আমি ভিডিও তুলছি বলে, বলছে আমরা তো ফেমাস হয়ে যাব। খুব ভালো লাগলো, বিশ্বাস করো।